এক ভদ্রমহিলা পড়ে গিয়ে পায়ে লেগে গেছে, তো তাকে সঙ্গে সঙ্গে এমার্জেন্সি মানে ডাক্তারখানায় দেখানো হয়। ভিড়টা জাস্ট দেখো। একটা 30-এ ছাড়ার কথা ছিল, কিন্তু একটা 45-এ ছাড়লো, একটা 17-এ নামানোর কথা ছিল। দেখি কতক্ষণে নামায় এখন। এই লাইনের তো কিছু বলার নেই, যে কোনো মুহূর্তে লেট করবে, 1 ঘন্টা 1.5 ঘন্টা একই জায়গায় দাঁড়িয়ে থাকে। দেখা যাক কতক্ষণে পৌঁছে। বাহ, এই সিঁড়িটা হয়ে গেছে। গাড়ি ধরার লাইন এগুলো, মানে সব বাগানের ভিতরের মধ্যেই ঢুকে গেছে। আজকে আমাদের যাত্রাপথের সঙ্গী 38819 একটা 30 মেদিনীপুর লোকাল, যেটা হাওড়া স্টেশনের 15 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ছে। চলো, ট্রেন দিয়ে দিয়েছে, টাইমও হয়ে গেছে, ট্রেনে উঠে যাই, তারপরে তোমার সাথে কথা বলছি। হাওড়া স্টেশনের 15 নম্বর প্ল্যাটফর্মটা অনেকটা দূরে, বাড়ানোর কাজ, সে বাড়ানোর কাজটা কিন্তু চলছে এখন। অনেকটাই দূরে হেঁটে হেঁটে যেতে হয় 15 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিলে। এই হচ্ছে মেদিনীপুর লোকাল। আজকের আমাদের সফর সঙ্গী এই ট্রেনটা আমাদের ক্ষীরায় নামাবে 3টের সময়। চলো দেখি কতক্ষণে ছাড়ছে আর কতক্ষণে পৌঁছাচ্ছে। এই লাইনের ট্রেন, মানে মেদিনীপুরের লাইনে হাওড়া ডিভিশনে যতগুলো ট্রেন আছে সব ট্রেনই প্রায় লেটেই চলে। দেখা যাক, মানে 1:30-এর ট্রেনটা ছাড়ার সময়, কিন্তু 1:30 হয়ে গেছে। কতক্ষণে পৌঁছায় এখন, মানে কতক্ষণে ছাড়ে ট্রেনটা, মানে কতক্ষণ লেট করে, সেটাই এখন দেখার। 30-এ ছাড়ার কথা, মানে 34 হয়ে গেছে, এখনও ট্রেনটা ছাড়েনি। হয়তো এই ট্রেনটা ঢোকার পরেই ছাড়বে আমাদের ট্রেনটা। একটা ট্রেন ঢুকছে। হাওড়া থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল 1:45-এ, 1:30-এ ছাড়ার কথা। 38819 হাওড়া মেদিনীপুর লোকাল। 1:30-এ ছাড়ার কথা ছিল, কিন্তু 1:45-এ ছাড়লো, একটা 17-এ নামানোর কথা ছিল। দেখি কতক্ষণে নামায় এখন। এই লাইনের তো কিছু বলার নেই, যে কোনো মুহূর্তে লেট করবে, 1 ঘন্টা 1.5 ঘন্টা একই জায়গায় দাঁড়িয়ে থাকে। দেখা যাক কতক্ষণে পৌঁছায়। চলো দেখতে থাকো। এই যে ট্রেন ঢুকছে, আর এই যে নতুন ব্রিজটা হচ্ছে, ব্রিজটা কিন্তু দারুণ হচ্ছে। হ্যাঁ, এই যে হাওড়ার নতুন ব্রিজটা, ওই দিক থেকে তোমাদেরকে দেখো। এই ব্রিজটা হচ্ছে দারুণ লাগছে দেখতে। ব্রিজটা যখন রেডি হয়ে যাবে আরও ভালো লাগবে। তিনটে 17-ই ট্রেনটা ঢোকার কথা ছিল, কিন্তু ঢুকলো 4:34-এ, মানে পুরো 1-1.5 ঘন্টা পুরোপুরি লেট। 1 মাস আগে তোমাদের আপডেট দিয়ে গেছি, 2 মাস আগে আবারও এসেছি নেক্সট আপডেট দেওয়ার জন্য। ভিড়টা জাস্ট দেখো। এই দেখো, বাহ, এই সিঁড়িটা হয়ে গেছে। এর আগে যখন আপডেটটা দিয়েছিলাম তখন সিঁড়িটা ছিল না, এখন সিঁড়িটা হয়ে গেছে।
বিনা পয়সায় পাউডার মাখানোর ওস্তাদ, ঠিক আছে। কিছু মানুষ হেঁটে যাচ্ছে, কিছু মানুষ গাড়ি করে যাচ্ছে, তো তার কারণে কিন্তু প্রচুর ধুলো উঠছে। আরে বাস, গাড়ি ধরার লাইনটা জাস্ট দেখো, গাড়ি ধরার লাইন এগুলো। গাড়ি ধরার জন্য লাইন। ভাই সাহেব ভিড় দেখো। আজ থেকে 2 মাস আগে যখন এসেছিলাম তখন একটাও লোক ছিল না, ফুলও ঠিক মতন ফোটেনি। ফুল উঠতে তার সঙ্গে সঙ্গে কিন্তু মানুষজনের আসা শুরু হয়ে গেছে। দেখো মানুষ ঠিক ঠিক করছে, চারিদিকে যেমন দোকান তেমন মানুষের ভিড় আর তেমন ফুল। আর এদিকে যাচ্ছে মাল ট্রেন, দুই ধারে প্রচুর দোকান বসেছে। দেখো আর খিরায় আসলে মাথায় ফুল দেওয়া বাধ্যতামূলক, মানে মাথায় ফুল দিতেই হবে, না দিলে খিরায় আসা সার্থক হবে না। সবজিও বিক্রি হচ্ছে খিরায় দেয়। এই ব্রিজের নিচে এটা দেখতে পাচ্ছ, চারিদিকে কিন্তু গাড়ি পার্কিং করেছে, পার্কিং চার্জ এখনও কিন্তু নেয় না। তো এইভাবে দুই ধারে কিন্তু 4 চাকা 2 চাকা সকলে কিন্তু পার্কিং করে রেখেছে। দেখো এই যে ব্রিজটা, রেল ব্রিজ রয়েছে, তার নিচেই এই পার্কিং জোনটা রয়েছে। বাপরে বাগানটায় কি চলছে দেখো। কি চলছে দেখছো, মানে সব বাগানের ভিতরের মধ্যেই ঢুকে গেছে। এই বাগানটা দেখো পুরো গাঁদা ফুলে ভর্তি। আর এই বাগানটার অবস্থা খালি দেখো, সবাই রীতিমতো এই বাগানের মধ্যেই ঢুকে ফটো তুলছে। এই ডিসেম্বর জানুয়ারি এই জায়গায় যে লক্ষ লক্ষ মানুষ আসে, সেটা এখানে ভিড় না দেখলেই তোমরা বুঝতে পারবে না। আর কিছুদিন আগে এসেছিলাম, কিছুদিন মানে প্রায় 2 মাস আগে, এই সব বাগানগুলোতে ফুল সবে ফুটছিল। এখন দেখছো পুরো অলরেডি কিন্তু ফুল ফুটে গেছে এই দিকটা পুরো, আর প্রচুর মানুষ কিন্তু আসছে। আর এবছরই কিন্তু সব থেকে লেটে কিন্তু ফুল ফুটেছে। মানে আমি নভেম্বরে এসেছিলাম, তোমাদেরকে আপডেট দিয়েছিলাম, আর তারপরে এই জানুয়ারি লাস্টে এসেছিলাম। আমি তোমাদের ভিডিওতে বলেছিলাম জানুয়ারি লাস্টে গেলে কিন্তু তোমরা জানুয়ারি লাস্টে বা ফেব্রুয়ারির প্রথম দিকে কিন্তু তোমরা এই ফুলটা দেখতে পাবে। যখন তোমাকে কেউ জিজ্ঞাসা করে যে শিল্প কাকে বলে, তো শিল্প কাকে বলে এটা তোমরা অনায়াসে দেখাতে পারো। এটাই হচ্ছে শিল্প। যে শিল্পী এই শিল্পের কাজ করেছে অসাধারণ, তাকে অ্যাওয়ার্ড ছুড়ে মারা। এটাই অ্যাকচুয়ালি পশ্চিমবাংলার শিল্প। অবস্থাটা খালি দেখো, অবস্থাটা খালি দেখো। এই রাস্তা দিয়েই যেতে হচ্ছে, আর এই রাস্তায় চলতে গেলে একটু কেয়ারফুল চলতে হবে। আর যেমনটা গতকালে একজন বলছিলাম, নদিয়ায় চাপড়ায় যখন গিয়েছিলাম তখন কিন্তু এই রাস্তা দিয়েই কিন্তু এক ভদ্রমহিলা পড়ে গিয়ে পায়ে লেগে গেছে। তো তাকে সঙ্গে সঙ্গে এমার্জেন্সি মানে ডাক্তারখানায় দেখানো হয়। তো এইসব রাস্তায় চলতে গেলে কিন্তু একটু দেখে শুনে চলতে হবে।
এত সরু রাস্তা, তার মধ্যে এইভাবে যাওয়া চলাফেরা করা খুবই টাফ। মানে এইটুকু আলের মধ্যে দিয়ে মানে দুজনকে যেতে আসতে হচ্ছে, এইরকম একটা পজিশন। যারা তোমরা এখনও বুঝতে পারছো না যে এই ক্ষীরায় কীভাবে আসবে, তো তাদেরকে বলে দিই, আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো আগের ভিডিওটাতে কিন্তু বলা রয়েছে কীভাবে তোমরা আসবে, তো সেখান থেকে তোমরা আসতে পারো। তাছাড়া আমি ডিসক্রিপশানে হচ্ছে গুগল লোকেশান লিঙ্কটাও দিয়ে দেবো, তোমরা চেক আউট করে নিতে পারো। দেখো আমার ফোনের চার্জটা একদমই কম হয়ে এসেছে, আর যে পাওয়ার ব্যাঙ্কটা নিয়েছিলাম সেটারও চার্জ নেই। তো আমাদের সংক্ষেপে বলে দিই, মাঠে কিন্তু অনেক রেস্টুরেন্ট তোমরা পেয়ে যাবে যেখানে খাওয়া দাওয়া করতে পারো। ফুল তো এখন মোটামুটি ফুটেই গেছে, তোমরা কিন্তু এখন চাইলেই আসতে পারো। মানে এখন আমি ভিডিওটা শ্যুট করছি হচ্ছে 19শে জানুয়ারি, তো তোমরা অনায়াসেই কিন্তু আসতে পারো, এসে কিন্তু এই ফুলের সাথে ফটো তুলতে পারো। দেখতে পাচ্ছ ফুল কিন্তু দারুণ ফুটে গেছে, প্রচুর মানুষ কিন্তু এসছে দেখো। আর চারিদিকে মাঠের মধ্যে কিন্তু প্রচুর দোকান রয়েছে, প্রচুর মানুষ রয়েছে। এখন সময় যদি বলি না, 5টা বেজে গেছে, বিকাল 5টার সময় এত মানুষ আছে, মানে ভাবতে পারছো কত মানুষ এসছে। মাত্র 15 টাকা। আমাদের এখানে 10 মিনিটের মধ্যে ফটো ফ্রেম রেডি করে দেওয়া হয়। এখানে কিন্তু ডিএসএলআরের মাধ্যমে এই দোকানটা দেখতে পাচ্ছ, ডিএসএলআরের মাধ্যমে কিন্তু ফটো তুলে দিচ্ছে মাত্র 15 টাকায়। তো দারুণ একটা ফ্যাসিলিটি, সঙ্গে সঙ্গে কিন্তু আমার ফটোটা বেরও করে দেবে, তো একটা দারুণ ফ্যাসিলিটি, তোমরা এসে কিন্তু ট্রাই করতে পারো। এই যে দেখো এখানে ক্ষীরায়ের ফুল জমিতে ডিএসএলআর ক্যামেরার মাধ্যমে ফটো শ্যুট করে মাত্র 15 টাকায়, তো এটা তোমরা ট্রাই করতে পারো। আর এটাই ডালিয়া ফুল বড় বড় হয়ে আছে, কিন্তু গেট বন্ধ। এবার লাল ডালিয়া ফুটেছে, দারুণ লাগছে। এদিকেও লাল ডালিয়া রয়েছে, এটা একটা ছোট্ট বাগান রয়েছে, ঢুকতে দিলেই তো সর্বনাশ করে দেবে। প্রথম আপডেট তোমাদেরকে দিয়েছিলাম যে কবে থেকে তোমরা আসবে, আর সেকেন্ড আপডেট দেওয়ার জন্য চলে এসেছিলাম, আর সেকেন্ড আপডেটও তোমাদেরকে দিয়ে দিলাম। তোমরা কিন্তু এই জানুয়ারির লাস্ট সপ্তাহ থেকে শুরু করে সেকেন্ড সপ্তাহ থেকে, মানে জানুয়ারি যে 20 তারিখের পর থেকেই কিন্তু, আর ফেব্রুয়ারি পর্যন্ত, ফেব্রুয়ারির মিডিল বা ফেব্রুয়ারির শেষ পর্যন্ত আসলেও কিন্তু তোমরা ফুল দেখতে পেয়ে যাবে। আর মেলা তো এখন মানে যতদিন ফুল রয়েছে মেলা চলবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভিডিওটি অবশ্যই লাইক করে দিও, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও। তো চলো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন, লেজি গাইডের সাথে থাকুন, টাটা।